কোরবানির যে পশু আছে এই পশুগুলোতে কয়জন শরীক হতে পারবেন? সবাই মনোযোগ দিয়ে শুনি। ওট, মহিষ, গরু, কাটারা, এই মাখলুকগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ 7 জন করে শরীক হতে পারবো। অনেকের ধারণা যে 7 জনই শরীক হতে হবে। আরে না, আপনি একাও এক শরীকে একটা গরু, একটা ওট, একটা মহিষ, কাটারা এগুলো আপনি কুরবানি দিতে পারবেন। কেউ যদি 2 জন শরিকানা করতে চায় তাও পারবে, কেউ যদি 3 জন শরিক নিতে চায় তাও পারবে, কেউ যদি 4 জন নিতে চায় তাও পারবে। সর্বোচ্চ 7 জন করতে পারবে। কম হলেও অসুবিধা নেই, 5 জনে দিলেও পারবেন, 3 জনে দিলেও পারবেন, 1 জনে দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। তবে শরিক হওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুবই খেয়াল রাখা লাগবে। প্রথমত, আমি যে যার সাথে শরিক হব তার কামাইটা হালাল কিনা, এটা আমরা সমাজে প্রত্যেকেই খেয়াল করা উচিত। প্রত্যেকটা সমাজে যদি আমরা এগুলো খেয়াল করি যে যার কামাইয়ের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, তাদের সাথে আমরা শরিক হব না, তাহলে সুদখোর ঘুষখোররা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো আমরা খেয়াল রাখা। হারাম কামাই কাহারও যদি থাকে, একজনের হারাম কামাই যদি থাকে 7 জনের ভিতরে, অথবা 5 জন শরিক হয়েছে, 3 জন শরিক হয়েছেন বা 2 জন শরিক হয়েছেন, এর ভিতরে একজনের কামাই যদি হারাম থাকে, হারাম কামাই দিয়ে যে কুরবানি করতেছে এজন্য দোনোজনের কুরবানি একজনের কুরবানি সব হবে না। 7 জন কুরবানি দিছে, একজনের হারাম টাকা আছে, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা আছে, এর সাথে সংমিশ্রণ আছে, তাহলে একজনের কুরবানি আদায় হবে না, সব হবে না। শরিক হওয়ার ক্ষেত্রে আরেকটা মাসআলা আমাদের খুবই জানা দরকার। সেটা হলো টাকা যেমন সমান সমান, 5 জন কুরবানি দিবেন, গরুটা যদি 50,000 টাকা দিয়ে কিনে থাকেন 5 জনে সমান সমান দিতে হবে। যদি 70,000 টাকা দিয়ে কিনে থাকেন সমান সমান টাকা দিতে হবে। 7 শরিকে হোক, 3 শরিকে হোক, প্রত্যেকে যেমন সমান সমান টাকা দিতে হবে, তেমনি গোশত বন্টনের ক্ষেত্রেও সমান সমান হবে। এটা আন্দাজে ভাগ করলে হবে না, আইডিয়ার উপরে বন্টন করলে হবে না। গোশত বন্টনটা আমরা মেপে করা লাগবে, ওজন মেপে করতে হবে, তাহলে আমাদের মাপতে সুবিধা হবে। আরেকটা বিষয় হলো যে আপনি কোরবানি করতে গেলেন, নিয়তটা সহি করা লাগবে। আমরা বুঝে শুনে কোরবানি শরিক হতে হবে, যা আমাদের প্রত্যেকের নিয়ত সহি করা। কোরবানির শর্ত হলো নিয়ত সহি করা। প্রত্যেকটা আমলেরই একটা প্রধান নিয়ম হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা আমলেরই সওয়াব হবে নিয়তের উপর। এই জন্য আমরা যারা কুরবানি করব, একা করি বা সবাই আমরা ইজতিমাইভাবে যে আমলগুলো করি, একা করি বা সবাই মিলে যে আমল করি, সব আমলে শরীকে কুরবানি হোক বা একা কুরবানি হোক, এগুলো আমরা প্রত্যেকে নিয়ত সহি করা লাগবে। এরপরে ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোতে একটা পশুতে একজনই কুরবানি দিবে, এক নাম হবে। আর গরু, মহিষ, কাটারা, ওট, এগুলাতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। আরেকটা মাসআলা হলো কুরবানির পশু কেনার পর একজনে কুরবানির পশু কিনছে, এই কুরবানির 3 দিনে যে কোনো কারণে, কোনো জালেম শাসকের কারণে, দুর্যোগ আবহাওয়ার কারণে, যে কোনো কারণ হতে পারে, একটা মানুষ কুরবানির পশু কিনছে, হঠাৎ তার সাংসারিক পারিবারিক এমন একটা সমস্যা হয়েছে যে সে 3 দিনে কুরবানি করতে পারে নাই। 3 দিন পার হওয়ার পরে সে যদি কুরবানির পশু কিনে থাকে, তাহলে এই কুরবানির পশুটা জীবন্ত অবস্থায় সদকা করে দিবে। আর যদি কুরবানির পশু কিনে না থাকে কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব ছিল, এই 3 দিনে যে কোনো কারণে সে কুরবানি করতেই পারে নাই, তাহলে 3 দিন পার হওয়ার পরে একটা বকরি সদকা করে দিবে। এরপরে আসেন, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। একটা হলো রমজানের দিন, রমজানের ঈদের দিন, রোজার পরে রমজান পার হওয়ার পরে রমজানের ঈদের দিন, রোজার ঈদ, ঈদুল ফিতর যাকে বলা হয়, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। এরপরে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 4 দিন, পরের 3 দিন, তথা রমজানের ঈদ, ঈদুল ফিতরের 1 দিন, আর কোরবানির ঈদ, ঈদুল আজহার 4 দিন, তথা ঈদুল আজহার দিন এবং পরে আরও 3 দিন, এই বৎসরে 5 দিন রোজা রাখা হারাম।
এরপরে আরও অনেক মাসআলা মাসাইল আছে। একজন মানুষ গরিব মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব না, তারপরও সে কোরবানির একটা পশু কিনছে, কেনার পরে এই পশুটা হারায় গেল, এরপরে সে আরেকটা পশু কিনছে, তখন মাসআলা হলো সে দ্বিতীয় পশুটা তো কুরবানি দিবে, আবার যদি সেই হারানো পশুটা আবার ফেরত পায় তাহলে প্রথম পশুটা হারানো পশুটাও দিতে হবে, দ্বিতীয়বার যে কিনছে সেটাও তাকে কুরবানি দেওয়া লাগবে। আর একজন ধনী মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, সে একটা পশু কিনছে জবে করার জন্য কোরবানি দেওয়ার নিয়তে, পশুটা হারায় গেছে, আরেকটা পশু কিনছে কোরবানি দেওয়ার জন্যে, আগের পশুটা খুঁজে পাইছে হারানো পশুটা, তাহলে তার ইচ্ছা হলো যে কোনো একটা কুরবানি দিলেই তার আদায় হয়ে যাবে। এখন বলবেন হুজুর গরিবের উপরে কি জুলুম হলো না? না, এটাই মাসআলা, এটাই নিয়ম। আল্লাহ তাআলা তো গরিবের উপরে, যে দারিদ্র মানুষ গরিব মানুষ তার উপরে কুরবানি ওয়াজিব করে নাই, সে যে নিয়ত করে নিজের উপরে ওয়াজিব বানাইছে, এটা মান্যতের মাসআলা চলে আসবে, তখন তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে কেনার পরে। এমনও তো মাসআলা আছে যে একজন গরিব মানুষ একা একটা উট কিনছে বা গরু কিনছে, মহিষ কিনছে বা কাটারা কিনছে, কেনার পরে সে চিন্তা করছে আরও দুইজন শরিক বানায় নেই, সে পারবে না। ধনী মানুষ চাইলে গরু ক্রয় করার পরে আরও দুই একজন সে শরিক বানাতে পারবে। তবে উত্তম হলো শরিক একাই তো কিনছিল কুরবানি দেওয়ার জন্য, এখন যখন এই লোকটা আরও দুইজন শরিক, একজন শরিক বানায় ফেলছে, ওই টাকাটা নিয়ে সে সদকা করে দেওয়া, এটাই হলো উত্তম। তবে দরিদ্র মানুষটা একা কুরবানি দেওয়ার নিয়তে যদি কোনো গরু, ওট বা মহিষ কিনে থাকে তাহলে শরিক বানাতে পারবে না, একাই দেওয়া লাগবে। এজন্য আমরা যারা গরিব, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আমরা খুব সতর্কতার সাথে কুরবানির মাসআলাগুলো বুঝে তারপরে কুরবানি দিব, কারণ আপনার উপরে ওয়াজিব না, যার উপরে ওয়াজিব সে অবশ্যই কিনে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির মাসআলা মাসাইলগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।